আরও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি পিএম আবাস যোজনা। পিএম আবাস যোজনা হলো ঘরের আবেদন, ঠিক আছে? কীভাবে আবেদন করবে প্রথম স্টেপ বাই স্টেপ দেখে নেবে। তো চলো দেখা যাক কীভাবে ফর্ম ফিল আপ করবে। প্রথমে তোমরা সবাই গুগলে চলে যাবে। গুগল এসে PMAY 2.0 এই অপশানে ক্লিক করে যে PMAYU যেটা আছে সেটা আরবান, হ্যাঁ, মানে পৌরসভা এলাকা যেগুলো আছে তারা কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। এখান থেকে যে অ্যাপ্লাই ফর PMAY যে 2.0 আছে এই অপশানে ক্লিক করে নিতে হবে। এই অপশানে ক্লিক করলে কিন্তু ফর্মটা পুরো খুলে যাবে। হ্যাঁ, কীভাবে অ্যাপ্লাই করবে, তো এখানে ইনস্ট্রাকশান ফর ইউজার, তো এখানে ইনস্ট্রাকশান আছে কী আছে এখানে পড়ে নেবে। মানে কিভাবে অ্যাপ্লাই করলে পাওয়া যাবে বা কত, এই যে 2.5 লাখের নিচে ইনকাম থাকতে হবে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এই যে ক্লিক টু প্রসিড আছে, তো এই অপশানটিতে ক্লিক করে নেবে, ঠিক আছে? এই ক্লিক টু প্রসিড অপশানে ক্লিক করলে নতুন একটি আবার পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে ডকুমেন্টস, হ্যাঁ, এখানে কী রিকোয়ারমেন্ট ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, আধার ডিটেলস, তারপরে ফ্যামিলি যারা আছে, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইনকাম প্রুফ, ল্যান্ড ডকুমেন্টস, মানে জমির জায়গা থাকতে হবে। হ্যাঁ, বিশেষ করে এই যে ফর্ম ফিল আপটা হচ্ছে এটা কিন্তু মেয়েদের জন্য, হ্যাঁ, ছেলেদের জন্য না, মেয়েদের জন্য ফর্ম ফিল আপ হবে। তো প্রসেস অপশানে ক্লিক করে নেবে। এই অপশানে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছি স্টেট সিলেক্ট করে নিতে হবে প্রথমে কি, হ্যাঁ। তো আমি এখানে কিন্তু স্টেট সিলেক্ট করে নিচ্ছি, যাদের যেটা স্টেট আছে সেটা সিলেক্ট করে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি, আমাদের যেটা স্টেট সেটা। তো হাউস হোল্ড ইনকাম, তো এখানে কিন্তু বছরে ইনকাম দিতে হবে, ঠিক আছে? 2.5 লাখের নিচে দেওয়া হবে, হ্যাঁ, 2.5 লাখের উপরে দিলে কিন্তু ঘর কিন্তু আসবে না। তো এখানে গিয়ে আমি বসিয়ে নিচ্ছি 1,20,000 মিনিমাম, ঠিক আছে? এটাই ইনকাম মিনিমাম 1,20,000। তো এখানে কিন্তু মানে বেনিফিশিয়ারি লিড কনস্ট্রাকশন এই অপশানে ক্লিক করে রাখতে হবে, হ্যাঁ, অন্য অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে, আর এই যে নিচে অপশান দেখছো, নিচে গভর্নমেন্টের মানে 20 বছরের মধ্যে কোনো সুযোগ সুবিধা পেয়েছো কি না, না থাকলে না। আর ইন্ডিয়ার মধ্যে তোমার হলো ঘর, ইন্ডিয়ার মধ্যে জায়গা আছে কি না, যদি থাকে তাহলে নো করে দেবা, ইয়েস করে দেবা, আর না থাকলে নো ক্লিক করে নেবে। তো এখানে ক্লিক করার পর এলিজিবিলিটি চেক অপশানে ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে দেখে নিচ্ছি এই যে 20 বছরের মধ্যে নো করেছে, দুটাই নো করতে হবে, ইয়েস করলে কিন্তু আসবে না কিন্তু ঘরটা, ঠিক আছে? ইনকোয়ারি হবে অবশ্যই। তো এই যে এলিজিবিলিটি চেক এই অপশান ক্লিক করার পর একটি নতুন একটি কনসেপ্ট আধার অথেন্টিকেশন, এর মধ্যে আধার নাম্বার বসিয়ে দেবে, আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। আধার নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি আমি, হ্যাঁ, বসিয়ে নিবে যা যেটা আছে। তো এখানে বসিয়ে নেওয়ার পর আর এই যে আধার কার্ডের যে নাম আছে সেম কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে নেওয়ার পর নেক্সট করে নিতে হবে। পরের অপশানটা কী আছে, তো পরের পেজ খুলে যাবে অটোমেটিক। তো এখানে ক্লিক করে নিতে হবে, হ্যাঁ, ক্লিক করে জেনারেট ওটিপি অপশান আসবে। এই জেনারেট ওটিপি অপশান ক্লিক করে ওটিপিটা বসিয়ে নিতে হবে, হ্যাঁ, যেটা তোমার আধার কার্ডে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু ওটিপিটা যাবে। ওটিপিটা আমি বসিয়ে নিচ্ছি, এটা বসিয়ে নেওয়ার পর নতুন পেজটি খুলবে, হ্যাঁ, এন্টার ওটিপি চাচ্ছে, ওটিপি করার পর সাবমিট করে নিতে হবে। হ্যাঁ, এই জায়গাটায় ওটিপি বসাতে হবে। অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তা না হলে কিন্তু অ্যাপ্লাই হবে না। এই সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর বেনিফিশিয়ারি লিড কনস্ট্রাকশন, এখানে হলো অ্যাপ্লিকেশনের নাম অটোমেটিক দিয়েছে, আধার কার্ডে যেটা আছে সেটাই। এখানে প্যান কার্ডের নাম্বার বসিয়ে দিতে হবে, যারা আছে প্যান কার্ড ম্যান্ডেটরি না দিলে হবে, না দিলে ডেট অফ বার্থটা বসিয়ে নিতে হবে, ডেট অফ বার্থ দিতেই হবে। আর এই জায়গায় মোবাইল নাম্বার, হ্যাঁ, মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু হবে না। ইমেল অ্যাড্রেস দিলেও হবে, না দিলেও হবে। আর জেন্ডার এই যে অপশান আছে এখানে জেন্ডার আছে, জেন্ডার ফিমেল বসিয়ে নেবে, হ্যাঁ, মানে কারণ তো মেয়েরই ফর্ম ফিল আপ হচ্ছে, না হলে হবে না। আর আরও দেখে নিচ্ছি এই যে ফর্মটা দেখে নিচ্ছি এখানে কত বড় ফর্ম আছে, এখানে সম্পূর্ণটা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এই জায়গায় যেটা লিখেছে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড হলে ম্যারিড, আর বিধবা হলে বিধবা অপশানে ক্লিক করে নিতে হবে। এখানে বাবা মার কিন্তু অবশ্যই আধার কার্ড লাগবে, যাদের আছে তার লাগবে, আর মারা গেছে তো লেট করলে কিন্তু কোনো আধার কার্ড লাগবে না, নাম বসাতে হবে শুধুমাত্র। এখানে দেখে নিচ্ছে এখানে কিন্তু আছে নাম, যাদের নাম আছে নাম বসিয়ে দেবে, আধার কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে, হ্যাঁ। আর এখানে মানে এই যে দিয়েছে এটা সিলেক্ট এমপ্লয়, হ্যাঁ, সেখানে কিন্তু আনএমপ্লয় করে দেবে। আর আনএমপ্লয় এই জায়গাটায় অ্যাপ্লিকেন্ট, হ্যাঁ, ঠিক এই রিলিজন যেটা আছে যেটা হয় রিলিজন তোমরা বসিয়ে দেবে। আর মানে কোয়ালিফিকেশান কী আছে, যে অ্যাপ্লিকেন্ট তার কোয়ালিফিকেশান কী হবে, কাস্ট কী আছে কাস্ট, আর এখানে নো অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। যে এখানে ফ্যামিলি মেম্বার ডিটেলস, হ্যাঁ, এখানে অটোমেটিক চলে আসবে, যে কটা বসানো আছে তার নিচে কিন্তু অ্যাড করার অপশান আছে, নাম, ডেট অফ বার্থ,
জেন্ডার, রিলেটিভ, অকুপেশন, আধার নাম্বার বসিয়ে দিয়ে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে অ্যাড করে নিতে হবে। সাইডে অ্যাডের অপশান আছে, অপশান ক্লিক করলে যা যা করা অ্যাড করে নেবে। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে নেবে। হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে হাউস হোল্ড ডিটেলস, তো এই জায়গাটায় কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট বসাতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আমাদের গিয়ে ইনকাম সার্টিফিকেট নিয়ে আপলোড করে দেবে। আপলোড করার পর এখানে যে কত বছর তুমি এই এলাকায় বসবাস করছো, 10 বছর উপরে হলে উপরে, আর এই অপশানে যে ওয়ান মানে যে নিজের জায়গায় তার ওয়ান রাখতে হবে। আর এই জায়গাটা কাঁচা করে দেবে। কাঁচা করে অপশান এখানে সিলেক্ট করে দেবে, কিসের বাড়ি আছে না আছে অপশান করে নেক্সট করে কন্টিনিউ করতে হবে। অ্যাড্রেস ডিটেলস, তো হাউস হোল্ড, এখানে কিন্তু তোমার ট্যাক্সের কাগজে যে বাড়ি হোল্ডিং নাম্বার আছে সেটা বসিয়ে দেবে। কোন স্টেট আছে স্টেট বসিয়ে, জায়গার নাম ডিটেলস, ডিস্ট্রিক্ট কী ডিস্ট্রিক্ট আছে, সাব ডিস্ট্রিক্ট, লোকেশন সিটি থাকবে, সিটি নেম অপশানে ক্লিক করে নেবে। পিনকোড কী আছে পিনকোড বসিয়ে দেবে। এইভাবে কিন্তু প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস আর পিএম কনস্ট্রাকশন স্টেট অ্যাড্রেস সেম হবে। এটাকে ক্লিক করবার এই নিচে অপশানগুলো আছে, এই জায়গায় যেখানে দলিল তোমাকে পিডিএফ করে কিন্তু আপলোড করে নেবে। পিডিএফ মিনিমাম 1 MB নিচে থাকতে হবে, উপরে থাকলে হবে না। আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে অপশান আসবে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে নেবে। আর কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেম এখানে বসিয়ে নেবে। আর আইএফসি কোড, তো এখানে কিন্তু এই সাইডে কিন্তু আইএফসি কোড বসিয়ে নিয়ে গেট ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করে নেবে, যাতে সঠিক আছে কিনা দেখে নেবে। হ্যাঁ, আর এই যে টিকমার আছে নিচে, টিকমারে ক্লিক করে নেবে। তার আগে কিন্তু এখানে ইয়েস নো অপশান আছে, এখানে কোনো তুমি সরকারি কোনো সুবিধা পাও কিনা, যেমন হলো গ্যাসের, এগুলো যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর না থাকলে নো। টিকমার্ক করার পর সাবমিট করে দেবে। সাবমিট করার পর দেখতে পাচ্ছ এখানে পুরো ফিল হয়ে গেছে, ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়ে গেছে। এই প্রিন্ট অপশানে ক্লিক করে পিন নিয়ে নিতে হবে। ঠিক আছে, এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে।